জাতির সামনে বক্তব্য দিলে হাদিস তো মুখস্থ করতে হবে, নইলে ওকে বক্তব্যের সামনে দাঁড়ালে, বক্তব্য দিতে দাঁড়ালে রংপুর দিনাজপুর বলতে বলতে শেষ হবে, তার কোনো পথ থাকবে না। সেদিন এক দেবই কাজীবাগে এক মৌলানা সাহেব বক্তব্য দিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের বদনাম ছিল। তো কি যে বললেন তা উনি নিজেই বুঝতে পারলেন না। আমি পুরো বক্তব্যটা শুনলাম, পাশেই ছিলাম শুরু থেকে নিয়ে শেষ। আমি তো কারো কোনোদিন বক্তব্য শুনিনি, তো সেদিনেই বাসাতে আছি, বাসার পাশেই বক্তব্য চলছে। তো সভাপতি যিনি, উনি বলছেন যে কথা একটু হিসাব করে বলতে হবে, কথার আগা পিছা থাকতে হবে। এটা বললো কম বয়সের মানুষ সভাপতি। আমি বললাম আমি সভাপতি হলে আমি বলতাম এটা বক্তব্যই হয়নি। হুজুর যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা যদি রাসূলের না হয় তাহলে বাঁচার কোনো পথ নেই। তিনি বলছেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে বলে যেটা আমার নয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেটা আমার নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যে কত বড় বিপদে হুজুর নিজে জানে না। আমি নিজেই সন্দেহ করি জাতির সামনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এরপরে আমার সন্দেহ হয় যে আমি যে দেশের প্রথার সাথে মিশে থাকলাম, যার জন্য আমি আব্দুল্লাহকে বলছি, আব্বু তুমি যে দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাচ্ছ, মক্তব ভিত্তিক দাওয়াত দিতে হবে, মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, আমি তোমার সাথে একমত আব্বু। জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাবো, ইনশাল্লাহ সফল হবেই হবে ইনশাল্লাহ। আব্বু আমি 33 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমিও মৌলানাদের সাথে আছি, খালি সিজনাল বক্তব্য দিই। তো 12 মাস দিনে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি। বক্তব্যকে সামনে রেখে অনেক সাজানো গোছানো হয়, মৌলানাদেরকে লক্ষ্য করে অনেক খাওয়ার ব্যবস্থা করা হয়। আব্বু কি যে হবে আল্লাহ ভালো জানে। আমি কোনোদিন টাকা চাইনি, পাথেও চাইনি, তো মানুষ আমাকে দিয়েছে, তখন তো আমি খুব খুশি হয়েছি, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তো এটা যে কি হবে তা আমি নিশ্চিত বলতে পারছি, আমার দ্বন্দ্ব কাজ করে। তবে আমার মনে বলে যে জাতির সামনে যে আমি কোরআন হাদিস পেশ করেছি, জাতি যে কোরআন হাদিস অনেকে মেনে চলার চেষ্টা করছে, ওখানে আমি একটা নেকি পাবই পাবো ইনশাল্লাহ। আমি ওখান দিয়ে বাঁচবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কিন্তু পরিস্থিতির সাথে আমি একমত আছি, এটা আমার খুব কষ্ট হয়। যার জন্য বলছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে যে কোনো মূল্যে। যেখানে দাওয়াতি কাজ থাকবে, যেখানে শিক্ষা কার্যক্রম থাকবে, যার জন্য সিলেবাস রেডি, কি পড়াবো সেটা রেডি, শিক্ষক রেডি। এখন দেশ জুড়ে প্রায় উত্তরবঙ্গে 250-300টা মক্তব চালু হয়েছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ জামিয়া সালাফে। এই পদক্ষেপ নিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুয়াতিল উলা। নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, সেটা হলো এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। এটা সকল নবীর কথা, এটা সকল নবীর কথা। এই বাক্য আদম আলাইহিস সালামের, এই বাক্য ইব্রাহিম আলাইহিস সালামের, এই বাক্য নূহ আলাইহিস সালামের, এই বাক্য ইসহাক আলাইহিস সালামের, এই বাক্য ইসমাইল আলাইহিস সালামের, এই বাক্য ইয়াকুব আলাইহিস সালামের, এই বাক্য ইউসুফ আলাইহিস সালামের, এই বাক্য সুলাইমানের, এই বাক্য দাউদের, এই বাক্য ঈসা মুসার। সব নবীর একটা মুখের বাক্য, এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছু করতে পারো। লজ্জা নেই সেই জন্য তো মাথায় কাপড় নেই, লজ্জা নেই সেই জন্য তো ব্লাউজটা ছোট, লজ্জা নেই সেই জন্য তো ফ্যাশন বোরকা পরে আছে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, তবে আপনি যেই বোরখা পরে আজকে এসেছেন, এই বোরখা আর জীবনে গায়ে দিবেন না, বাড়ি গিয়ে জ্বালিয়ে দিবেন। ফ্যাশন বোরকা ধর্ম নয়। দেবরের সাথে এসেছেন মানে লজ্জা কাজ করে না, আর জিন্দিগিতে কোনো আসবেন না।
যদি বাপ ভাই থাকে তাহলে আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য শুনতে যাব। নিজে কোনোদিন হাটে বাজারে যাবেন না, নিজেকে বিক্রি করিয়েন না। আপনার বাপ আছে, আপনার শ্বশুর আছে, আপনার দেবর আছে, আপনার ভাসুর আছে, আপনার ছেলে আছে, দেশবাসী আছে, আপনি কেন বাজারে? তার মানে আপনার লজ্জা কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের একটি নীতি, একটি শিষ্টাচার, একটি স্বভাব, তা হলো লজ্জা নেই যার সে সবকিছুই করতে পারে, লজ্জা আছে যার সে পাপ থেকে বিরত থাকবে, তার নাম লজ্জা। এটা সকল নবীর স্বভাব, এটা সকল নবীর শিষ্টাচার। এক মিনিট দেখাই নবীগণের শিষ্টাচার, দেখাই নবীগণের স্বভাব 10টা। নবীগণের শিষ্টাচার, নবীগণের স্বভাব 10টা। এক, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চাচাও যাবে না। এটা নবীগণের স্বভাব, সকল নবীর স্বভাব। দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলাও যাবে না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলা মহিলা লাগবে, নারী নারী লাগবে। মহিলার কি নেই? দেখলে দাড়ি চেঁচে ফেললে উপরওয়ালার অভিশাপ হবে। কেন? আপনি মেয়ে মানুষ হতে চান, পুরুষ মানুষ হয়ে থাকবেন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে থাকবেন। অকাশুসারে মুখ কেটে ফেলতে হবে, মুখ চেঁচে ফেলা যাবে না, মুখ চেঁচে ফেলা নিষেধ, মুখ কেটে ফেলতে হবে। এটা পুরুষ নবীগণের বৈশিষ্ট্য। 3, বাসুল গারাজেন, গাসুল বারাজেন, অজু গোসলের সময় নখগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে। 4, না ফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, ছাই দিয়ে হোক, যেভাবে হোক না কেন, ব্লেড ব্যবহার করা যাবে না। এটা নবীগণের স্বভাব, এটা নবীগণের বৈশিষ্ট্য। নারী পুরুষ একই হুকুম, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না। হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যেভাবে সহজ, যা দিয়ে সম্ভব, যা দিয়ে সহজ। সকল নবীর শিষ্টাচার, সকল নবীর স্বভাব, নিচের লুম পরিষ্কার করা, পুরুষ নারী একই হুকুম। 40 দিন পার হলে সবাই গুনাহগার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজু পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটা সকল নবীর স্বভাব। আগে ঢেল টুসি ব্যাপার, তারপরে পানি, এটা কোন নবীর স্বভাব নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু ব্যাপার, এটা নবীগণের স্বভাব নয়। আবার 40 কদম হাঁটা বেহায়াই, আবার খক খক করে কাশা আরো বেহায়। আচ্ছা, 40 কদম যে আপনি হাঁটছেন পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে পবিত্র হওয়ার জন্য 40 কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না? তা আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে আর কোনো পুরুষ যদি ডাকে দেখে, তাহলে তাকে কেমন কেমন লাগবে না? তা আপনিও যখন হাঁটেন তখন কোনো মহিলা দেখে, তখন মহিলাকে কেমন কেমন লাগে? একই কথাই দুটি। এরকম স্বভাব নবীগণের ছিল না। পেশাব করবেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিবেন। যদি সন্দেহ হয় যে এক এক ফোঁটা পেশাব আসলো নাকি, তো অজু যখন শেষ হবে তখন হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস, কথা শেষ। আর যদি বলেন পেশাব আসলো নাকি, পেশাব আসলো নাকি, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল ফেলেন তবু মনে হবে যে পেশাব চলে আসলো। আপনি অযথা বোঝা মাথায় করেছেন, যেটার প্রয়োজন ছিল না। এটা নবীগণের বৈশিষ্ট্য নয়। সম্মানিত দিনী ভাই বোন,
অজু গোসলের সময় কুলি করতে হবে, এটা নবীগণের বৈশিষ্ট্য। নবীগণের বৈশিষ্ট্য 10টি যা আপনার সামনে পেশ করলাম, মধ্যখানে একটা কথা নারীদের ব্যাপারে যেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসুল আসফারে, নখ কেটে ফেলতে হবে। পুরুষকে নখ কেটে ফেলতে হবে, নারীকে নখ কেটে ফেলতে হবে। কেউ নখ বড় রাখতে পাবে না, কোনো পুরুষ নয়, কোন নারী নয়। নখ কেটে ফেলা নবীদের স্বভাব, নখ কেটে ফেলা নবীদের স্বভাব। মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে। হাতের নখেও পায়ের নখে মহিলারা মেহেদি দিতে বাধ্য। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, মহিলাদেরকে মেহেদি দিতেই হবে। একজন মহিলা রাসূলকে একটা পত্র দিল, তাহলে রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, আরে ধরেছিলাম না, এই হাতটা পুরুষের না মহিলার? যদি মহিলার হয়তো মেহেদি নেই কেন, তার মানে হাতটা নিন্দা করলেন। মহিলার তো মেহেদি নাই কেন, এটা পুরুষের হাত না, অথচ আল্লাহ রাসূল নিলেন মহিলা মানুষের হাত থেকে। তার মানে মেহেদি জরুরি নারীদের জন্য। সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। তাহলে আতর। আর নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, তাহলে আসকারা মাস্কারা যা আছে, পাউডার টাউডার সব। বিউটি পার্লারে ঢোকা যাবে না, তবে যা আছে ব্যবহার করতে পারবে বাড়িতে নিয়ে। বিউটি পার্লারে ঢোকা হারাম, দাঁত ছিলে চিকন করা হারাম, ভুরু তুলে চিকন করা হারাম। কৌশল করে এই ধরনের ব্লাউজ পরে নিজেকে কম বয়সের প্রমাণ করা প্রতারণা হারাম। উঁচু স্যান্ডেল হিল পরে নিজেকে উঁচু দেখানো হারাম, এগুলো হচ্ছে প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবকে নাকচ করেছে। এভাবে ভুরু তুলে ফেলা যাবে না, এভাবে দাঁত ছিলে চিকন করা যাবে না, এভাবে সৃষ্টির পরিবর্তন করা যাবে না। একটা না সব হারাম ঘোষণা আছে। হ্যাঁ, ওর এমন কিছু জিনিস তা সে ব্যবহার করবে, ও যেগুলো দেখা যায় সেগুলো বাড়িতে দেখা যাবে, সেগুলো তার ব্যাপার, তার স্বামীর ব্যাপার, এগুলো দেশবাসীর ব্যাপার না। সম্মানিত দিনী ভাই বোন।